নবীর মাহফিল বেশিক্ষণ হবে না বা অল্প সময়ের মধ্যে দোয়া খায়ের হয়ে যায়। আপনারা অল্পতে খুশি হন তো? যে একটু আগে আগে আসেন। বাবেরা, আপনারা অল্পতে খুশি হন তো নাকি বেশি লাগবে? অল্পতে খুশি হওয়াটা ভালো না খারাপ? দিন দুনিয়ার বাদশা আমাদের নবী সবচাইতে বেশিক্ষণ ওয়াজ করেছিলেন মাত্র 25 মিনিট। 25 মিনিট 23টা বছর দিন ইসলামের খেদমত করেছিলেন। 23টা বছর দিন ইসলামের খেদমতের ভিতরে আল্লাহ নবী সাহাবার সংখ্যা ছিল কিছু কম বেশি 1.5 লাখ। একবারই বেশিক্ষণ ওয়াজ করেছিলেন। কতক্ষণ? 25 মিনিট। সেটা কোথায় জানেন? বিদায় হজের ভাষণ। আরাফার ময়দানে উটের পিঠে সাওয়ারি হয়ে সমস্ত সাহাবাদের নিয়ে মাত্র 25 মিনিট ওয়াজ করেছিলেন আমার আপনার নবী। এর আগে ওয়াজ করেছেন 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 20 মিনিট। 25 মিনিট ওয়াজ নবী আমার জীবনে একবার করেছেন। ওই 25টা মিনিট ওয়াজ সাহাবারা শুনেছিলেন, সেই মোতাবেক চলেছিলেন। এক একটা সাহাবা এক একটা আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। আর আমরা তো রাত পার করে দিচ্ছি, যা ছিল তাই। পরিবর্তন আছে? কে বলেছে? হুজুর ওয়াজ করতে বলেছে, বাবা দুধে পানি দিয়ে বিক্রি করিস না বাবা, হারাম খাওয়া হবে। হুজুর নসিহত করেছে। এখন দুধ আলাম ছিল মাহফিলে, সে নসিহতটা ঠিক মতো শুনেছে। কিছুদিন পরে আবার পাশের পাড়ায় হুজুর ওয়াজ করছে, একই ওয়াজ, বাবা দুধে পানি দিয়ে বিক্রি করিস না বাবা, হারাম খাওয়া হবে। তখন দুধওয়ালা উঠে বলছে, হুজুর ছেড়ে দিয়েছি। আগে করতুন, এখন আপনার ওয়াজ শুনে ছেড়ে দিয়েছি। বাবা এখন কি করছিস জানেন? হুজুর কি করছিস বাপ? হুজুর এখন পানিতে দুধ দিয়ে বিক্রি করছিস। হ্যাঁ, আর হারাম খাওয়া হবে? হুজুর তো পানিতে দুধ দিতে মানা করেছে, এতে এবার পানিতে দুধ দিচ্ছে। কি গো, পরিবর্তন হয় না? কি বলছে? এই রকম পরিবর্তন। সারা সারা রাত পার করে অল্প ওয়াজ হবে, বেশিক্ষণ না। একটু ধৈর্য ধরে বসবেন তো আমার বাবেরা, আমার দোস্ত বন্ধুরা। বেশি খুশি হয়েছেন কবরবাসী এলাকার। কি বলে? আমরা জেনতা মানুষ, ওনাদের উপকারে আসি তো অবশ্যই। সব সময় জানবেন আমরা সওয়াবটা শরীরে পাঠাই না, সওয়াব আমরা কোথায় পাঠাই? রুহে। কি গো, রুহুটা কি মরে যায়? রুহু এটা মরে না, এটা বেঁচে থাকে। থাকে হয় ইল্লিন না হলে সিজ্জিন। নেক বান্দার রূহ সাতবক আসমানের উপরে, গুনাহগার বান্দার রূহ সাতবক জমিনের নিচে। আর যারা গলায় দড়ি দেবে, বিষ খাবে, পুকুরে ডুবে মরবে, গায়ে আগুন দিয়ে মরবে, স্বইচ্ছায় মরবে, ইল্লিন নয়, সিজ্জিন নয়, আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলতে থাকবে। তারা কোনো জায়গাতে স্থান পাবে না। আর সেই সব রূহগুলো জান জ্বালিয়ে খায়। বুঝতে পারছেন? কিছু কিছু খারাপ রূহ আছে গো, জান জ্বালায়। যারা এরকম করে মরে দেখবেন, ওই সমস্ত গাছ পাশে আশপাশে গাছ লড়ছে, কান্নার আওয়াজ আসছে, হয় কি হয় না বলবেন তো? ওইসব রূহগুলো গো, এরা কোনো জায়গায় স্থান পায় না তো, এরা একটা থাকার জায়গা পায় না, যেখানে সেখানকে জ্বালাতন শুরু করে দেয়। আমার বাবেরা, আমার দোস্ত বন্ধুরা, রুহুতে আমরা সওয়াবটা পাঠাই। কিয়ামতের ময়দানে আপনার আব্বার রুহু অন্য কারো শরীরে যাবে না। কার শরীরে যাবে? বাপের শরীরে যাবে। দুনিয়ার বুকে তুমি সন্তান, তোমার বাপের শরীরে রুহুতে যদি কিছু সওয়াব পাঠিয়ে থাকো, উপকার অন্য কেউ পাবে না, নিজেই তোমার বাপই পাবে? বাপই পাবে। এই দিকে লক্ষ্য রাখবেন। সেই জন্য আজকের মাহফিল, সেজন্য বলা হয় গ্রামে বিশ্ব নবী দিবসের মাহফিল হলে খুশি কারা বেশি হয়? কবরবাসীরা। বলেন মুসলমানের কাছে, ইমানদারের কাছে সবচাইতে বড় খুশির দিন, আনন্দের দিন কোনটা? ঈদের না বকরা ঈদের? হ্যাঁ, কিসের দিন? আপনারা কি বলেন, ঈদ না বকরা ঈদ? কথা বলেন না। ঈদের দিন। ঈদের দিনে খুশি হন না আপনারা? নতুন জামা কাপড় পরি, আতর মাখি, সকাল সকাল গোসল করি। কি বলেন? ঈদের খুশি কাদের? বেরোজগারদের জন্য। কাদের জন্য? রোজদারদের জন্য, বেরোজগারদের জন্য নয়। ঈদ হলো মুসলমানের। ঈদ মানে কি?
ঈদ মানেই হলো খুশি, নাকি শবে বারাতের দিন? শবে মানে হলো রাত, বারাত মানে হলো নির্ধারণের রাত। সামনের বছর আপনার কেমন যাবে না যাবে আল্লাহ পাক শবে বারাতের রাত্রিতে তা আল্লাহ ঠিক করে দেন। এই বান্দার রেজেকে এত জিনিস পাস করে দাও, এই বান্দার রেজেকে এত কিছু পাস করে দাও, এই বান্দার হায়াত একটু কমিয়ে দাও, ওই বান্দার হায়াত একটু বাড়িয়ে দাও। কোন দিনে ঠিক হয়? শবে বারাত। ওই দিনটা খুশির দিন তো নাকি? কি বলছেন, কোনটা বেশি খুশি, শবে বারাত না ঈদের দিন? ঈদের দিন। নাকি লাইলাতুল কদর? লাইলাতুল কদর যেই রাতের সম্মান আল্লাহ বা কুরআন পাকের মধ্যে বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশ শাহর, ওই একটা রাত 1000 রাতের সমতুল্য রাত। জোরে বলবেন না? অন্যান্য নবী আলাইহিমুস সালাম গণেরা, তিনাদের উম্মতেরা 1000 রাত জেগে জেগে ইবাদত করবে। আখির জামানার নবীর উম্মতেরা শুধু লাইলাতুল কদরে ইবাদত করবেন। ওনারা 1000 রাত জেগে ইবাদত করে আল্লাহর কাছে যত সওয়াব পাবে, আখির জামানার নবীর উম্মত শুধু লাইলাতুল কদরে ইবাদত করে একই সওয়াব পেয়ে যাবে। এটা খুশির দিন নয় তো? হ্যাঁ, লাইলাতুল কদর কোন দিনে আসে? মুহররমে তো। মুহররমে তো রমজানে, যে রোজার মাসে, রোজার মাসের 20 তারিখের পর থেকে 30 তারিখ পর্যন্ত এর ভেতরে জোর দিন না বেজোর দিন? বেজোর দিন। 21-এ, 23-এ, 27-এ, 29-এ, তাই তো? তবে আলেম উলামায়ে কিরামগণেরা কোন রাতটাকে বেছেছেন? 27-এর রাত। তা বলে অন্য রাতগুলো নয় এটা বলা যাবে না। অন্য রাতগুলোতে অবশ্যই লাইলাতুল কদরের নামাজটা পড়বেন, আর 27 রোজাতে সেই দিনে রাত্রিতে একটু বেশি বেশি পড়তে হবে। কি বলেন? মুসলমানদের আগে রাত আসে না আগে দিন আসে? আগে তারাবি আগে নামাজ? আগে তারাবি তারপরে নামাজ। মুসলমানদের দিন আগে নয়, রাত আগে। কিন্তু ভারতের সময় দিন আগে না রাত আগে? দিন আগে। কি বলছেন? আর সেই জন্য এবারে ছুটিটা ঝামেলা করেছে। কি গো, রবিউল আউয়ালের ছুটি ঝামেলা হয়নি? দেওয়া দরকার ছিল কত দিকে? উনি আবার আমাদের হিসাব নিতে গেছে। উনি আমাদের ছুটি তো হবে মঙ্গলবার, কত বলবেন তো? মঙ্গলবার হবে না দেশের হিসাবে? উনি আমাদের নিতে গেছে সোমবার। সোমবার রাত্রে আমরা ইবাদত করবো, উনি ওই দিনটা ছুটিতে বসে আছে। সব কিছুতে ইখতিলাফ। তুমি বাবা দেশ চালাচ্ছ, দেশ চালাও না, আমাদের সাথে টানাটানি করছো কেন? মুহররম কবে হবে উনি ঠিক করে দেবে, ঈদ কবে হবে উনি ঠিক করে দেবে, শবে বারাত কবে হবে উনি ঠিক করে দেবে। তাহলে আমরা কি করব? এগুলো কি আমরা ব্যক্তিগতভাবে পালন করি? এগুলো আল্লাহর হুকুম। এগুলো মুসলমানদের উপর ছেড়ে দাও, আলেম উলামার উপর ছেড়ে দাও, ইনারা ঠিক করে দেবেন। কথা ঠিক না ভুল? ইনারা ঠিক করে দেবেন, ইনারা চাঁদের হিসাব দেখবেন। কারণ আরবি মাস কখনো 29-এ যায়, কখনো 30-এ যায়, হয় না? আরবি সব মাস 30 নয়, আর সব মাস 29 নয়। কোন মাসটা 30 আর কোন মাসটা 29 এটা আপনার বলার ক্ষমতা নেই। আমরা জানি ফেব্রুয়ারি মাস 28-এ যায়, আবার 29-এও যায়। এটা একটা হিসাবে বলা যাবে, কারণ ছোট থেকে শুনে শুনে আসছি, আমরা জানি। কিন্তু আরবি মাসের হিসাব অত সহজ নয়। জিলহজ মাস 29-এও যেতে পারে, 30-এও যেতে পারে। মুহররম মাস 29 যেতে পারে, 30 যেতে পারে। সেটা আমরা ভালো জানবো, আমরা ঠিক করব না। উনি ঠিক করে দেবে সোমবারে ছুটি। আল্লাহ হিদায়াত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাবেরা, দোস্ত বন্ধুরা, লাইলাতুল কদর কি গো সম্মানী রাত তো, খুশির রাত নয়? কোনটা বেশি খুশি, ঈদের দিন না শবে বারাতের দিন না লাইলাতুল কদরের দিন? কোন দিনটা? কথা বলে না। ঈদ। এখন কিছু কিছু ঈদের দিনটাই ধরে রেখেছে। এক নীতির ছেলে সরবুনি, যা হবে দেখা যাবে। নাকি শবে মেরাজ? শবে মেরাজ যেই রাতে আল্লাহ পাক আমার আপনার নবীকে দাওয়াত দিয়েছিলেন, আয় আমার হাবিব আপনি আসুন, আমি আল্লাহ আমার দিদার দেব। জোরে বলবেন না?
এই নবী আমার কোন গাড়ি করে যাবেন, সেই গাড়িটাও আল্লাহ পাক জান্নাত থেকে পাঠিয়েছিলেন। জোরে বলবেন না? নবী আমার কোন পোশাকটা পরে যাবেন, সেই পোশাকটাও আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছিলেন। হাবিব, এই পোশাকটা পরে এই গাড়ি করে আপনি আমার সঙ্গে দেখা করতে আসুন। জোরে বলবেন না? হযরতে জিবরাইল ফেরেশতা সাথে বোরাকটা নিয়ে আল্লাহর কাবা ঘরের সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীকে ঘুম থেকে তুললেন। নবী আমার ওযুটা আদায় করে বোরাকে করে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। ও ভাইয়েরা, বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গিয়ে হুজুর আমার ওই জায়গায় 2 রাকাতের নামাজ আদায় করেছিলেন। 2 রাকাতের নামাজ, যে 2 রাকাত নামাজ আল্লাহ পাক সমস্ত নবীদিগকে হাজির করেছিলেন, ওই নামাজের ইমাম আল্লাহ পাক আমার আপনার নবীকে করেছিলেন। নবী আমার ইমাম হলেন। সমস্ত আল্লাহ নবীরা আমার আপনার নবীর পিছনে ইক্তেদা করলেন, সেই জন্য বলা হয় ইমামুল মুরসালিন। আমার আপনার নবী দয়ার নবী, সমস্ত নবীদের ইমাম ছিলেন। জোরে বলো। নবী আমার 2 রাকাত নামাজ পড়িয়ে আবার বোরাকে করে উপরের দিকে যেতে লাগলেন। আল্লাহ রাসূল বলেন, দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো আরো 500 বছরের রাস্তা। নবী আমার এই রকম করে 7 তবক আসমানের উপরে উঠে পড়লেন। চামড়া চোখে নিজের চোখে জান্নাত জাহান্নামটা দেখেছিলেন। জান্নাত জাহান্নামটা দেখার পরে আরশে আজিমের দিকে এগিয়ে যান আল্লাহ পাকের দিদারের জন্য, আল্লাহ পাককে দেখার জন্য। জিবরাইল ফেরেশতা সরে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এখান থেকে একা চলে যান, আমি জিবরাইল আর যেতে পারবো না। হুজুর আপনি একা চলে যান, আমি জিবরাইল যদি আর একটু আগে বেরিয়ে যাই, আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমি জিবরাইলের ডানা গুলো সব পুড়ে যাবে। জিবরাইল কিসের তৈরি? উফ, কিসের তৈরি? জিন কিসের তৈরি? তাহলে জিবরাইল কিসের তৈরি? নূরের তৈরি। আগুনের তৈরি কি? জিবরাইল নূরের তৈরি, আর আমাদের নবী নূরের তৈরি। তারপরেও কি জিবরাইল নবীকে নিজের মতো মনে করেছিল? কথা বলবেন। যদি নিজের মতো মনে করতেন তাহলে নবীর সাথে জিবরাইলও যেতেন, কিন্তু না, হুজুর আপনি একা যান, আমি যেতে পারবো না। গেলে কি হবে? আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমি জিবরাইলের 600 ডানা সব পুড়ে যাবে। কি বলছেন? আর কিছু কিছু আশপাশে আছে গো, নবী আমাদের বড় ভাই, নবী আমাদের মতো মানুষ, নবী মানুষ, আমরা মানুষ। নবী মরে পৌঁছে গেছে, আমরাও মরে পৌঁছে যাব। বলুন না নাউজুবিল্লাহ। মুসলমান আপনি নামাজ পড়বেন, মুসলমান আপনি নামাজ পড়বেন। ওই নামাজের ভিতরে আপনি আপনার বাপকে দেখতে পাবেন, সালাম দিতে পারবেন না। বাপকে যদি আপনি সালাম দেন আপনার নামাজটা হবে না। মুসলমান আপনি নামাজ পড়বেন, নামাজ অবস্থায় আপনি আপনার ভাইকে দেখবেন, আপনার ভাই যদি আপনাকে সালাম দেয় সালামের জবাব দিতে পারবেন না। মুসলমান আপনি নামাজ পড়বেন, ওই নামাজের ভিতরে আপনি আপনার উস্তাদকে দেখতে পাবেন, পীরকে দেখতে পাবেন, সালাম দিতে পারবেন না। যদি আপনি সালামটা দিয়ে দেন আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে। মুসলমান আপনি নামাজ পড়বেন, ওই নামাজের ভিতরে আপনি কোন একটা কথা বলে ফেলবেন, আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে। মুসলমান আপনি নামাজ পড়বেন, ওই নামাজের ভিতরে আপনি জোরে কেশে ফেলবেন, আলহামদুলিল্লাহ বলতে পারবেন না। যদি আপনি বলে ফেলেন আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে। মুসলমান আপনার নামাজের ভিতরে জোরে হাই তুলে ফেলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে পারবেন না, আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে। ও ভাইজানেরা,
নামাজের ভিতরে অন্য কোনো আমল আর চলে না। যতক্ষণ আপনি নিয়ত করে থাকবেন নামাজটাই পড়তে হবে, দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না। যখন আপনি নিয়তটা বেঁধে ফেললেন, দুনিয়ার সমস্ত মানুষের সঙ্গে সম্পর্কটা আপনার হারাম হয়ে গেল, অন্য কোনো ইবাদত করা যাবে না। কিন্তু মুসলমান, আপনার নামাজের ভিতরে আল্লাহর নবীকে সালামটা যদি আপনি না দেন, মুসলমান আপনার নামাজটা হবে না। নামাজের ভিতরে নিজের ভাইকে সালাম দিলে নামাজ নষ্ট হয়ে যায়, আর আল্লাহর নবীকে সালামটা না দিলে আপনার নামাজটা নষ্ট হয়ে যায়। তাহলে আপনার নবী আপনার ভাই তাহলে কি এক হলো? কি গো, আত্মাই হয়তো তো নবীকে সালাম দিতে হয় না? কথা বলবেন, না দিলে নামাজ হবে? নবীকে সালাম না দিলে নামাজ নষ্ট হয়, আর নিজের ভাইকে সালাম দিলে নামাজ নষ্ট হয়। তা নবী আর ভাই এক তো? বড় ভাই নয় নবী? যে কিছু কিছু ব্যাকা আছে তো, ব্যাকা একটু বেশি বুঝতে যায়, ওরা আমাদের কথা লেভেল, ওরা নিজেরা বুক উঁচু করে হাঁটবে। বুক উঁচু করে হাঁটুনি বা বেশি দিন লাস্টিং করবে না, চিৎপাত হয়ে নিচে পড়বে। আল্লাহর কাছে সম্মানী যদি হতে চাও, মাথা নত করে হাঁটো। কথা ঠিক না? মুসলমান, আপনি পাহাড়ে উঠবেন, যখন আপনি উঁচু জায়গায় উঠতে যাবেন, মাথা নত করে আপনাকে উঁচু জায়গায় উঠতে হবে। বুক উঁচু করে, মাথা উঁচু করে উঁচু জায়গাতে ওঠা যাবে না। যদি আপনি পাহাড়ে ওঠেন আর আপনি যদি বলেন মাথা নত করে পাহাড়ে নয়, বুকটা উঁচু করে আমি পাহাড়ে উঠবো, তাহলে তোমার আর পাহাড়ে উঠা হবে না, চিৎপাত হয়ে তুমি নিচে পড়ে যাবে। কি বলছে? দুনিয়া জমিনে উঁচু জায়গায় উঠতে গেলে যেমন মাথা নত করে উঁচু জায়গায় উঠতে হয়, ঠিক ওই রকম আল্লাহ দরবারে নিজেকে বড় করে তুলতে গেলে মাথা উঁচু করে উঠা যাবে না, নিচু হয়ে হাঁটেন, বুকটা নিচু করে হাঁটেন, মাথাটা নত করে হাঁটেন। আপনি যত নিজেকে নত করে রাখবেন, আমার আল্লাহ তত আপনাকে বড় করে দেবে। আমার বাপেরা, দোস্ত বন্ধুরা, নবীও যাচ্ছেন, জিবরাইল ফেরেশতা, হুজুর আপনি যান, আমি যেতে পারবো না। নবী আমার আগিয়ে যান, নবী আমার নূরের কদমে আগিয়ে যান, আর সাজিয়ে পা রাখবেন, আর সাজিয়ে পা রাখবেন। নবী আমার পায়েতে জুতো পরে আছেন, লালাইন শরীফটা পরে আছেন, খালি পায়ে উঠবেন না জুতো পরে উঠবেন? নবী আমার চিন্তিত হয়ে বললেন, আল্লাহ নবী আমার আপনার নবী পায়ের জুতোটা খুলে আর সাজিয়ে উঠতে গিয়েছিলেন, আল্লাহ পাক ওই সময় আমার আপনার নবীকে জানিয়েছিলেন, ও আমার হাবিবে পিয়ারা, ও আমার হাবিবে পিয়ারা, খবরদার খবরদার, পায়ের জুতোটা খুলে আপনি আর সাজমে উঠবেন না, পায়ের জুতোটা পরে আপনি আর সাজমে উঠে আসুন, আপনার জুতোর বরকতে আমার আরশে আজিম খানা ধন্য হয়ে যাবে। জোরে বলুন না সুবহান। নারে তাকবীর। নবী আমার আরশে আজিমে গেলেন, সেখান থেকে রাফরাফে করে সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন। এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছেন যেখানে লা জামাল লা মাকাম, জায়গা বলে কিছুই নাই, ঘর বলে সেখানে কিছুই নাই, তার উপরে আল্লাহ পাক মধ্যিখানে ৭০,০০০ নূরের পর্দা। নবী আমার সিদরাতুল মুনতাহায় আল্লাহ পাক সেই দিনে নবীকে ওইখানে তুলে প্রমাণ করে দিয়েছিলেন, ও আমার হাবিবে পিয়ারা, আমি আল্লাহ পাক আজকের দিনে আপনাকে এমন একটা জায়গায় তুলে নিয়েছি, আপনার পায়ের জুতোর নিচে হলো ৭ তবক জমিন, আপনার পায়ের জুতোর নিচে হলো ৭ তবক আসমান, আপনার পায়ের জুতোর নিচে হলো আমার আরশে আজিম, আপনার পায়ের জুতোর নিচে হলো ১৮,০০০ মখলুকাত, আপনার পায়ের জুতোর নিচে হলো জান্নাত ও জাহান্নাম, আপনার পায়ের জুতোর নিচে হলো হুর ও গিলমান, আপনার পায়ের জুতোর নিচে আমি আল্লাহ সমস্ত ফেরেশতারা, ও আমার হাবিবে পিয়ারা, এই সমস্ত জিনিসগুলোকে আমি আল্লাহ তৈরি করেছি, এই সমস্ত জিনিসগুলোকে আমি আল্লাহ তৈরি করে আজকে দিনে আপনাকে এই জায়গায় তুলে প্রমাণ করে দিলাম, এই সমস্ত জিনিসগুলো আমি আল্লাহ পাক আপনার কদমে নজরানা স্বরূপ দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহান। নারে তাকবীর।
যে আল্লাহ হলেন রব্বুল আলামিন আর আমার নবী হলেন রাহমাতুল লিল। আমার আল্লাহ তামাম দুনিয়ার জন্য রব, আমার নবী তামাম দুনিয়ার জন্য রহমত। যে কি গো, আমার নবী রহমত কি শুধু আমাদের জন্য, অবলা জানোয়ারদের জন্য নয়? আমার নবী রহমত কি শুধু আমাদেরই জন্য, আল্লাহর ফেরেশতাদের জন্য নয়? কথা বলবেন? সব কিছুর জন্য নবী আমার রহমত। নবীর ঈমান অন্যান্য নবীদের ঈমানের থেকে ছিল মজবুত। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী কানে শুনে এক আল্লাহ মেনেছে, কানে শুনে। আর আমার নবী চোখে দেখে আল্লাহকে মেনেছেন। জোরে বলবেন না? কি গো, কানে শুনে বিশ্বাস আর চোখে দেখে বিশ্বাস দুটো এক হবে? আমার হাত আগুনে পুড়ে গেছে, এই আগুনের প্রতি আমার যে বিশ্বাস আছে, আর আপনি শুনেছেন আগুনে হাত দিলে পুড়ে যায়, দুটো বিশ্বাস কি এক? পার্থক্য আছে তো? আপনার বিশ্বাস আমার বিশ্বাসের থেকে অনেক কম, অনেক কম। আপনি শুনছেন এটা হাত দিলে পুড়ে যাবে, আর আমি তো টেস্ট করে দেখেছি হাত দিতে পুড়ে গেছে। দুটো বিশ্বাস এক নয়। আমার নবীর ঈমান অনেক মজবুত। সেই নবীকে আল্লাহ মেরাজে তুলে নামাজ দিলেন, রোজা দিলেন, হজ দিলেন, যাকাত দিলেন। কি গো, মুসলমানদের কাছে খুশির দিন কোনটা? খুশির রাত লাইলাতুল কদর না শবে মেরাজ? বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, বিরক্ত হচ্ছেন? লাইলাতুল কদর বলেছে, হ্যাঁ লাইলাতুল কদর বলছে। শবে মেরাজ যদি না হতো লাইলাতুল কদর পেতাম? রোজা পেতাম, রোজা, আর রোজার ভিতরে আছে লাইলাতুল কদর, আছে না? না, শবে মেরাজের ওসিলাই পেলাম। তো খুশি হলে কোনটা বেশি খুশি হবে? শবে মেরাজ। শবে মেরাজের ওসিলায় আমরা কদর পেয়েছি, রমজান পেয়েছি, নামাজ পেয়েছি। নাকি মুহররমের রাত? হ্যাঁ, মুহররমের দিনটা খুশির নয় তো? কেউ কেউ বলে মুহররমের দিনটা শোকের দিন। বলুন নাউজুবিল্লাহ। এই মুসলমানদের শোক নেই, ইমানদারদের শোক নেই। কিসের শোক? 3 দিনে বেশি আপনার বাপ যদি ইন্তেকাল করে, 3 দিন পর্যন্ত আপনি মাথায় তেল দিলেন না, চুল আঁচড়ালেন না, নতুন জামা কাপড় পরলেন না, দাড়ি গোঁফ শেভ করলেন না, খাওয়া দাওয়া ঠিকঠাক করলেন না, 3 দিন শরিয়াত ছাড় দিয়েছে, 4 দিন হলে গুনাহ হবে। মুসলমানদের শোক নেই, আছে নাকি? হ্যাঁ, মুহররমের দিন খুশির দিন নয় তো? মুহররম ইয়াউমুল আশুরা, ইয়াউমুল মানে দিন, আর আশারা, আশারা মানে 10, সেখান থেকে এসেছে আশুরা। ইয়াউমুল আশুরা মানে মুহররম মাসের চাঁদের কত তারিখ? 10 তারিখ। মুহররম মাসের চাঁদের 10 তারিখ আল্লাহ পাক এই দুনিয়াটাকে তৈরি করেছিলেন। মুহররম মাসের চাঁদের 10 তারিখ আল্লাহ পাক হযরত নবী আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করেছিলেন। মুহররম মাসের চাঁদের 10 তারিখ আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের হাত থেকে রেহাই দিয়েছিলেন। মুহররম মাসের চাঁদের 10 তারিখ আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকে ফিরাউনের হাত থেকে রেহাই দিয়েছিলেন। মুহররম মাসের চাঁদের 10 তারিখ আল্লাহ পাক হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে রেহাই দিয়েছিলেন। হযরত নবী ইউনূস আলাইহিস সালাম কওমের উপর রাগান্বিত হয়ে গিয়ে, নারাজ হয়ে গিয়ে সমুদ্রের পার দিয়ে হেঁটে হেঁটে চলে যান। এই কওমের লোক এক আল্লাহকে মানবে না, তাই তিনি রাগ করে পালাচ্ছিলেন। আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন, সমুদ্রের মাছকে হুকুম করলেন, এই সমুদ্রের মাছ তুমি আমার নবীর ইউনূসকে গিলে ফেলো, তবে দেখো কষ্ট না হয়। সমুদ্রের মাছ হযরত নবী ইউনূসকে গিলেছিলেন। হযরত নবী ইউনূস মাছের পেটে বসে বসে আল্লাহর কাছে তওবা তিল্লাহ করেছিলেন, মাফ চেয়েছিলেন। আল্লাহ আকবার এই দোয়াটা তিনি পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি ইউনূস বড় জালেম,
আমি ইউনুস বড় জালেম, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ নবীর হওয়ার পরে নিজেকে জালেম বলেছেন, আল্লাহ আমি জুলুম করেছি, আল্লাহ আমি জালেম, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। যেই দিন আল্লাহ হযরত নবী ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে রেহাই দিয়েছিলেন, ওটা ছিল মুহররম মাসের চাঁদের 10 তারিখ। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে तमाम দুনিয়ার আল্লাহ বাদশা করেছিলেন। ওই একটা নবী तमाम দুনিয়াকে রাজত্ব করেছেন। অবলা জানোয়ারদের কথা বুঝতে পারতেন, পাখিদের বিচার করে দিতেন, পিঁপড়েদের বিচার করতেন, তাদের সঙ্গে কথা বলতেন। হযরত নবী ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা, হযরত নবী সুলাইমানকে আল্লাহ একটা আংটি দিয়েছিলেন। ওই আংটিটা যার কাছে থাকবে तमाम দুনিয়াটা তার গোলাম হয়ে যাবে, তার তাবে হয়ে যাবে। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম ওই আংটিটা খুলে রেখে বিবির কাছে রেখে গোসল করতে গিয়েছিলেন। ঠিক ওই রকম একটা সুযোগে ইবলিস শয়তান হযরত নবী সুলাইমানের চেহারা কানা ধরে ওনার বিবির কাছে এসে বলে আংটিটা দাও, আংটিটা দিয়ে দিলেন। শয়তান আংটিটা নিজের কাছে রেখে तमाम দুনিয়াটার রাজত্ব করে বেরিয়েছিল। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে জার হয়ে কেঁদেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করুন, ওই আংটিটা আল্লাহ মিলিয়ে দিন। আল্লাহ পাক যেই দিনে নবী সুলাইমান আলাইহিস সালামকে ওই আংটিটা ফিরিয়ে দিয়েছিলেন, ওটা মুহররম মাসের চাঁদের 10 তারিখ ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক মুহররম মাসের চাঁদের 10 তারিখে আংটিটা ফিরিয়ে দিয়েছিলেন। মুহররম মাসের চাঁদের 10 তারিখে এই দুনিয়াকে আল্লাহ আবার ফানা করে দেবেন। মুহররম মাসের চাঁদের 10 তারিখে আল্লাহ পাক এই দুনিয়া জমিনে সর্বপ্রথম আল্লাহর রহমত পানি বর্ষণ করেছিল। হ্যাঁ, এটা খুশির দিন নয় তো? কথা বলবেন? খুশির দিন নয়? কোনটা বেশি খুশি, শবে মেরাজ না মুহররমের দিন? শবে মেরাজ। হ্যাঁ, মুহররমে তো দুনিয়া তৈরি হলো। কি বলছেন? মুহররম যদি না হতো, দুনিয়া যদি না হতো, শবে মেরাজ হতো? শবে মেরাজটা তো দুনিয়া থেকে হয়েছে, আর মুহররমে দুনিয়া। দোয়া করে দেবো? কথাবার্তা কিছু বলেন আমার সঙ্গে। মুহররমে দুনিয়া তৈরি হয়েছে, আর সেই দুনিয়া থেকে শবে মেরাজ হয়েছে। তা বেশি খুশি কোন দিনে হওয়া দরকার? নাকি শোক পালন করবেন? নাউজুবিল্লাহ, মুহররমে শোক নয়, ও শিয়ারা করে তো, শিয়ারা করে না, হায় হাসান হায় হোসেন বুকে মারে, ও ওদের চলবে, আমাদের চলবে না। কি বলে? এসব আমাদের চলবে না। নাকি সেই রাত সেই দিন মুসলমানদের কাছে সবচাইতে বড় খুশির দিন, সেই রাত সেই দিন যে একটা এইরকম রাতের শেষে দিনের শুরুতে ঠিক শবে সাদেকে আল্লাহ পাক আমার আপনার নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। আল্লাহ নবী সাহাবী হযরত জাবের আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, বে আবি আনতা ওয়া উম্মি আখবারিনি আন আউয়াল শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়ায়ে ক্বালা ইয়া জাবের ইন্নাল্লাহা তাআলা ক্বাদ খালাকা ক্বাবলা আল আশিয়ায়ে নূরা নাবিয়্যিকা মিন নূরিহি ফাবালা যালিকা নূরা ইয়াদুররু বিল কুদরাতি হাইসু সাআলাল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুলু ফি যালিকাল ওয়াক্তি লাহুম ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন ফালাম্মা আরদালাহু তাআলা আইয়া খুলুকাল খালাকা কাশমা যালিকা নূরান আরবাতা আজজাইন ফা খালাকা ইলা আখিরিল হাদিস। আল্লাহ নবী সাহাবী হযরত জাবের আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, বে আবি আনতা ওয়া উম্মি আখবারিনি, হুজুর আমার মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যায়, হুজুর আপনি বলুন ক্বাবলাল আশিয়ায়ে সর্বপ্রথমে আল্লাহ পাক কোন জিনিসটা পয়দা করেছিলেন? নবী আমার বলে, ইয়া জাবের, হে আমার সাহাবী জাবের, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা ক্বাবলাল আশিয়ায়ে সর্বপ্রথমে নূরা নাবিয়্যিকা মিন নূরিহি, তোমার নবীর নূরকে আল্লাহ পয়দা করেছিলেন।
জোরে বলবেন না। সেই নূরকে আল্লাহ হিস্সা ভাগ করে লাহ কলম তৈরি করলেন, জান্নাত জাহান্নাম তৈরি করলেন, ফেরেশতা হুকুম তৈরি করলেন, আল্লাহ তামাম দুনিয়া জগৎ তৈরি করলেন, 18,000 মাখলুক তৈরি করলেন, চাঁদ ও সূর্য তৈরি করলেন, গ্রহ নক্ষত্র তৈরি করলেন। ও দুনিয়া মুসলমান, আমি আপনি মহারাম পেতাম না যদি আল্লাহ নবী না তৈরি করতেন। আমি আপনি শবে মিরাজ পেতাম না যদি আল্লাহ নবীকে না তৈরি করতেন। আমি আপনি রমজান পেতাম না যদি আল্লাহ নবীকে না তৈরি করতেন। আমি আপনি শবে বারাত পেতাম না যদি আল্লাহ নবীকে না তৈরি করতেন। দুনিয়ায় আমি আপনি যা কিছু পেয়েছি সমস্ত জিনিসটা আল্লাহ পাক আমার আপনার নবীর ওসিলাত আল্লাহ মিলিয়েছেন। এটা একটা মুসলমানের কাছে, একটা ঈমানদারের কাছে, একটা আল্লাহওয়ালার কাছে, একটা নবী প্রেমিকের কাছে সবচাইতে বড় আনন্দের দিন হলো আল্লাহ নবীর আগমনের দিন। জোরে বলুন না সুবহান। নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। हमें जानो दिल से प्यारा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, मोहम्मद की हम है हमारा मोहम्मद, जो आँखों में आए तो कब तक रहेगा पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা বাপেরা, আমার দোস্ত বন্ধুরা, কি গো বিরক্ত হচ্ছেন না তো? মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ আপনাদের বসাকে আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে সবচেয়ে বড় খুশির দিন হলো 12 রবিউল আউয়াল। কি বলছেন আপনারা? সবচেয়ে খুশির দিন। সেই দিনে কি করবেন? ঢোল তবলা বাজাবেন তো? তাহলে বোম বারুদ দিয়ে ছোড়াছুড়ি করবেন তো? ওই রাস্তায় মিছিল করতে বেরোবেন তো? কি অবস্থা জানেন? ওয়াজ করি কোথা? ফুলফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর মুর্শিদ এখন হায়াতে আছেন তো? আমাদের কিছু একটা কাজ করতে গেলে ওনাদের জেনে শুনে করতে হবে তো, নাকি আমরা ইচ্ছা মতো করবো? হ্যাঁ, ফুলফুরার মুরিদ যদি একটা ভুল কাজ করে যদি ফেঁসে যায়, দোষটা আমাদের গায়ে আসবে না তো? আপনাদের মুরিদ কথাটা কি বেরোবে? ফুলফুরার মুরিদ। আপনার কর্মের লেগে দোষটা হলো কাদের? আমাদের। হুজুরা আপনাদের মুরিদ। এবছর রোজার মাসে দুটো ছেলে আমাদের ফুলপুরা শরীফে গিয়ে বেলা 4টার সময় লস্যি খাচ্ছে। হ্যাঁ, কাদের মাথা নত হলো? রোজার মাসে বেলা 4টার সময় লস্যি খাচ্ছে, শরবত খাচ্ছে, শরবত বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক দেখাচ্ছে। হুজুর কি গো? আপনাদের মুরিদ। মনে হয় জমিতে ফাঁক হয়ে যায়, তলায় ঢুকে যায়। গোল জামা পরে, মুখে দাঁড়িয়ে রেখে, মাথায় টুপি পরে কিরাম বোর্ডের ঘুটি পিটছে। গোল জামা পরেছে আবার, যে পুরো স্টাম্প নিয়ে ঘুরছে, কিরাম বোর্ডের ঘুটি পিটছে। কাদের মাথা নত হলো? দেখাই তো লোক। হুজুর আপনাদের মুরিদ। আমরা দেখি দাদা খদিরের ভক্ত হয়, দেখে ও সব দিকে আছে, সব দিকে আছে। আমার বাবেরা, 12 রবিউল আউয়াল পালন হবে। গ্রামে কিরাত গজল প্রতিযোগিতা করে, নাতের রসুল করে, রোজা রেখে সবাই একসঙ্গে ইফতার করে। এই শিক্ষা আমি নয়, আল্লাহ রসুল নিজে দিয়েছেন। নবী আমার সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। 2 দিন, একটা হলো বৃহস্পতিবার আর একটা হলো সোমবার। সোমবারটা ছিল আল্লাহ নবীর দুনিয়া জমিনে আগমনের দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই খুশিতে নবী আমার সোমবারটা রোজা রাখতেন। বৃহস্পতিবারটা কেন রাখতেন না? এ বাবু, বৃহস্পতিবার কেন রাখতেন? আমার আপনার নবী, দয়ার নবী বৃহস্পতিবার এজন্যই রাখতেন, একটা বান্দার 1 সপ্তাহের আমল বৃহস্পতিবারে গিয়ে আল্লাহর কাছে জমা দেওয়া হবে।
বুঝতে পেরেছেন তো? বৃহস্পতিবার, আবার শুক্রবার থেকে নতুন খাতা ফের শুরু হয়। আবার বৃহস্পতিবারে বান্দার আমল আল্লাহর দরবারে জমা দেওয়া হয়। নবী আমার চাইতেন আমার আমলটা যেই দিনে আল্লাহর কাছে জমা দেওয়া হোক সেই দিনটায় আমি রাসূলুল্লাহ রোজা রেখে থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মিছিল করে নয়, মিটিং করে নয়, রাস্তাঘাটে যাচ্ছে আর যা তা মিছিল করছে, এই করে করে ঝামেলা হচ্ছে আমাদের সাকরাইলে বাগনানে আপনার ধুলো করে হিন্দু মুসলমান ভুল বোঝাবুঝিতে মারধর। কি অবস্থা জানেন? এখানে আগুন ধরাচ্ছে, ওখানে আগুন ধরাচ্ছে, সেখানে আগুন ধরাচ্ছে, এই করতে করতে তোরা বাবা নবীর মিছিল করছিস, নবীর মিছিল করি যা তা বলছে রাজনীতির মতো, এটা ওটা বলে ফেলছে। অমুকের হাত, কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। কি রে, তুই তো নবী স্লোগান দিতে পারিস, ওই স্লোগান তোর মুখে আসছে কেন? ব্যাস ঠেলাঠেলি হুস্তা হুস্তি গুতাগুতি করতে করতে, হ্যাঁ এই জামানায় কেউ নত হবে? তোরা একটা মারলে আমরা তো দুটো মারব, শুরু হয়ে গেল। জেল টেল করে আগেকার অবস্থা, এবার বলছে হুজুর বাঁচা। হুজুর তো হুজুরের নাম্বার দেন, পুলিশ ডাকবে, সুপারিশ করাবে, হুজুর অমুকের নাম্বার দেন, হুজুর এই করেন সেই করেন। আর কি হবে? যা করার তো করে ফেলেছে। এসব নয়, আমরা হলাম আদবালা নবীর উম্মত, আমরা বিয়াদব নবীর উম্মত নয়। কথা ঠিক না বল? আমাদের কর্মের ভিতরে আদব রাখতে হবে তো, নাকি হাত গুটিয়ে বিয়াদবি করবেন? না, কে করছে না করছে ছেড়ে দেন, ও আমাদের করা যাবে না। না হুজুর আমাদেরকে হাতে চুরি করে বসে থাকবো না, তা করতে বলিনি তো। অবশ্যই তোমাকে গরম হতে হবে, গরম জায়গায় তুমি গরম হও। নরম গরম সব জায়গাতেই আছে, আছে না? না, ফেরেশতার ভিতরে নরম গরম নেই? জিবরাইল ফেরেশতা নরম ফেরেশতা, মিকাইল ফেরেশতা নরম ফেরেশতা, আর আজরাইল ফেরেশতা নরম, ও খুব গরম ফেরেশতা। ফেরেশতার ভিতরে নরম গরম আছে না? না। আল্লাহর নবী সাহাবাদের ভিতরে নরম গরম ছিল না? হযরত আবু বকর নরম, হযরত উসমান গনি নরম, আর হযরত উমর খুব নরম। তুমি কি গরম, তুমি কি মস্তানি করছো? হযরত উমরকে দেখে শয়তান রাস্তা ঘুরিয়ে পালাতো। যদি দেখতে পেতো উমর রাস্তা ওই দিকে, শয়তান এখানে রাস্তা পরিবর্তন করছে, এইদিকে যাওয়া যাবে না, ওইদিকে ঘুরে যায়। কেন রে? ওই যে দেখে ফেললেই কেটে ফেলে, ও হুঁকা দেখালে তলোয়ার বার করে। তাহলে সাহাবাদের ভিতরে নরম গরম ছিল না? যে আল্লাহর নবীদের ভিতরে নরম গরম নেই? হযরত নবী আদম আলাইহিস সালাম নরম না গরম? কথা বলে না। নরম। এমনি 350 বছর কেঁদেছিল, নরম, নরম মানুষ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নরম না গরম? নরম, গরম না। এমনি আগুনে ফেলতে চুপচাপ বসে আছে, নরম। আর হযরত মুসা আলাইহিস সালাম খুব নরম, উনার কাছে আমার চালাকি চলবে না। উনি আবার আজরাইল ফেরেশতাকে চড় মেরে দান ভেঙে দিয়েছে। জান কবজ করতে এসেছে আজরাইল ফেরেশতা, নতুন মুখ দেখছে নবী মুসা আলাইহিস সালাম। কে তুমি? হুজুর আমি আজরাইল। কি খবর? হুজুর আল্লাহ হুকুম করেছে জান কবজের দিকে, এদিকে সরে। আস্তে আস্তে ডেকেছে, কাছে এসে সেঁটিয়ে মেরেছে চড় একটা, দাঁত ভেঙে গেছে। আল্লাহ পাকের দরবার আর দাঁড়ায়নি ফেরেশতা, শুয়ে চলে গেছে। আল্লাহ পাক আল্লাহ কি গো, আপনার নবী চড় মেরে দাঁত ভেঙে দিয়েছে, উনি এখন মরতে চাইছেন, আমি আর যাবনি জান কবজ করতে। কি করেছে? নরম না, উনি আল্লাহর সঙ্গে ঝগড়া করতে। হ্যাঁ, ওই মাঝে মাঝে না নবী মুসা আলাইহিস সালাম ওই হাতের লাঠি আর মাথার পাগড়ি ওই তুর পাহাড়ে দিয়ে বলতে, আল্লাহ আমি আর দিনের কাজ করতে পারবো না, এই লাঠি পাগড়ি ধরেন। এত বলছি লোকেরা শুনছেন, আমি কি করব? কতবার বলবো আমি? বলছি এক আল্লাহকে মান, আমাকে নবী বলে মান, কেউ মানছে না। এই পাগড়ি এই লাঠি এই রইলো, অন্য কাউকে দায়িত্ব দেন, আমি আর পারবো না। রেখে তো নেমে বলছে, আল্লাহ বলছে এই নবী মুসা যাচ্ছে কোথায়? আমি পারবো না, অন্য কাউকে দেন। হ্যাঁ এদিকে এসো। তুমি বলো না কে মানে না মানে, সে আমি আল্লাহ দেখবো, তুমি চিন্তা করছো কেন? কতবার বলবো আল্লাহ, এরা না মানলে আমি কি করব? যে কি গো 1,24,000 ইখতিলাফ, 2,24,000 নবী রাসূল পয়গম্বর এসেছিলেন, প্রত্যেকটা নবীর দ্বারা কি দ্বীন ইসলাম কায়েম হয়েছিল? সব নবী দ্বীন ইসলাম কায়েম করতে পেরেছেন? দ্বীন ইসলাম কায়েম সমস্ত নবী করতে পারেন। নবী ঈসা আলাইহিস সালাম উনি তো অর্ধেক রাস্তা থেকে উঠে চলে গেলেন। হ্যাঁ হলোই না, এত করে বলছে মানে
লাস্টে আল্লাহ তুলে নাও, আমি পারবো না আল্লাহ, আল্লাহ অনেকে তুলে নিল। ওনার দ্বারা দিন কায়েম হয়েছিল? সমস্ত নবীর দ্বারা দিন কায়েম হয়নি। তা বলে কি নাউজুবিল্লাহ নবীরা কি দিন কায়েমের লেগে ওনারা কিছু গাফিলতি করেছেন নাকি? মানুষ না মানলে কি করবে? নরম নরম সব জায়গাতে আছে, আমাদের এলাকাতেও থাকবে, তবে যেখান সেখান গরম হওয়াটা ভালো জিনিস নয়, নরমও আবার হতে হবে। আমার বাবেরা, দোস্ত বন্ধুরা, সেই নবীর মাহফিলে আমরা বসেছি, আনন্দের দিন, খুশির দিন। মাশাআল্লাহ মাহফিল কিরামে কায়েম করেছেন বিশ্ব নবী দিবস উপলক্ষে। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করেন। আজকের মাহফিলটা হওয়ার লেগে গ্রামবাসী সকলে এক জায়গায় এসে বসলেন, কি করে? এটাও খুশি তো আমাদের, এটাও আনন্দ, যে ভালোবাসা মহব্বত ঠিক রাখবেন। টাকা দিয়ে পাওয়া যায় না, অর্থ দিয়ে পাওয়া যায় না, ভালোবাসার কেউ দামও দিতে পারে না। কথা ঠিক না ভুল? আল্লাহ নবী সাহাবী, আমার আপনার নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, গায়ের রংটা ছিল কালো, জবানটা ছিল তুতলা, গায়ের রংটা ছিল কালো। মদিনার মসজিদের নববী শরীফের মুয়াজ্জিন ছিলেন। ও ভাইয়েরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের আযানটা সর্বদিনে, সর্বসময়, সর্ব অর্থে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যেত। জোরে বলুন সুবহান, জোরে বলুন না সুবহান। হযরত বেলাল আযান দিতে तमाम পৃথিবীর আলেম উলামা মুহাদ্দিসরা জানেন হযরত বেলালের আযান ঠিক সহি হতো না, জবানটা ছিল তুতলা, হুজুর আমার ঠিক উচ্চারণ করতে পারতেন না। কিন্তু একটা দিন হযরত বেলাল ফজরের আযান দেননি, সূর্য ওঠে না, আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল আমার নবীর কাছে যাও, জিজ্ঞাসা করে এসো আজকে কি মদিনার মসজিদে নববী শরীফে কি আযান হয় নাই? নবী আমার বলে আযান হয়েছে। কে আযান দিয়েছে? আজকের আযান উপরে যায় নাই। খবর লিয়া হলো, দেখা গেল সেই দিনের আযানটা হযরত বেলাল দেন নাই। বেলাল আযান দেন না বলে আমার আল্লাহ তিনিও খুশি হন নাই। জোরে বলো। ও ভাইজানেরা, গায়ের রংটা হলো কালো, জবানটা তুতুলা, কিন্তু আল্লাহ রাসূল আমার আপনার নবী, দয়ার নবী বেলালকে সামনে রেখে বলেছিলেন, ও মদিনা সাহাবারা, ও আমার মক্কা সাহাবারা, আমার সাহাবারা, কাল কিয়ামতের ময়দানে মাহশারে যে যার কবর থেকে উপরে উঠে আসবে, যার যেখানে দাফন হবে সে সেই জায়গা থেকে কবরে উঠে আসবে। আপনার কবর যদি দক্ষিণ শরাতে হয়, কিয়ামতের ময়দানে আপনি এই জায়গা থেকে আপনি উঠে দাঁড়াবেন। আমার কবরটা যদি ফুলপুরা শরীফে যদি হয়, আমি কিয়ামতের ময়দানে ফুলপুরা জমিন থেকে উঠে দাঁড়াবো। আল্লাহ রাসূল বেলালের কথা বলেন, যে যেখানে দাফন হবে সে সেখান থেকে উঠে আসবে। ও মদিনা সাহাবারা, আমার বেলাল, আমার বেলাল ওনার কবরটা যেখানে হোক না কেন, কাল কিয়ামতের ময়দানে মাহশারে হযরত বেলাল নিজের কবর থেকে নয়, আমি রাসূলুল্লাহ কবরের পায়ের কাছ থেকে উঠে আসবে। এটা ভালোবাসা, এটা মহব্বত। বেলাল গায়ের রং কালো গো, কালো কুৎসিত, সে এত কালো বলা যাবে না। আপনারা নাইজেরিয়ান দেখেছেন? টুকটাক ফুটবল খেলা দেখা হয়তো মাঝে মাঝে বড় করে নিয়ে আসে না এলাকায়, ঠোঁটগুলো মোটা মোটা, এই মোটা মোটা, আর চুলগুলো কুকুরানি কুকুরানি, কি বলে 4 দিন 5 দিন গোসল করবে, ওরা হজ করবে, পুরো পানিকে এত ভয়, মোটামুটি 5 হাত দূরে পিছন থাকলে আপনি বুঝতে পেরে যাবেন ঢুকে পড়েছে, গায়ের গন্ধ, এই মোটা মোটা ঠোঁট, যে সেই রকম তার আল্লাহ চেহারা দিয়েছে। আর কালো তো কালো, সে কালো বলা যাবে না। ওই দেশের মানুষের দেখেন আমাদের এলাকার আদিবাসীদের গায়ের রং হয়তো একটু সাদা আছে, কি বলেন, এত কালো। আর সেই এলাকার মানুষ হযরত বেলাল, কিন্তু নসিব কত বড় যে আল্লাহর নবীর পায়ের কাছ থেকে উঠবেন। জোরে বলবেন
আমার আপনার নবী দয়ার নবী নবী বলেন বিলাল আমাকে ভালোবাসে, বিলাল আমাকে মহব্বত করে, বিলাল আমাকে প্যার করে। ও মদিনা সাহাবারা, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ যখন কবর থেকে উপরে উঠে আসবো, আমি নবীর কবরের ডান দিক থেকে হযরত আবু বকর দাঁড়াবেন, আমি নবীর কবরের বাম দিক থেকে হযরত ওমর দাঁড়াবেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পায়ের কাছ থেকে হযরত বেলাল উঠে আসবেন। সবাই যার কবর থেকে উপরে উঠে এসে হাসরের ময়দানে সবাই হেঁটে হেঁটে যাবেন, হেঁটে হেঁটে যাবেন, পায়ে হেঁটে হেঁটে যাবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে হেঁটে হেঁটে তিনি যাবেন না, কবর থেকে ওঠার আগে জান্নাতে একটা উট এসে বেলালের কবরের পায়ের কাছে দাঁড়িয়ে থাকবেন। হযরত বেলাল কবর থেকে উপরে উঠে আসবেন, উটের পিঠে সওয়ারি হয়ে হাসরের ময়দানে গিয়ে দাঁড়িয়ে যাবে। ও ভাইজানেরা, ও উম্মত উম্মতি গণেরা, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বিচারক হবেন, স্বয়ং নিজে বিচারক হবেন। আল্লাহ পাকের চেহারা দেখবে না, আল্লাহ পাকের সূরা দেখবে না, আল্লাহ পাক শুধু দেখবেন বান্দা খাতা দাও, এই হিসাবের খাতা দাও, আমলনামার খাতা দাও। প্রতিটা বান্দার হাতে খাতা থাকবে, খাতা বিহীন কোনো মানুষ পাওয়া যাবে না। তবে এই খাতা আল্লাহ পাক দু রকম ভাবে দেবেন। নামাজে মুসল্লি আল্লাহ ওয়ালাদের ডান হাতে খাতা থাকবে, গুনাহগার বান্দা বান্দির বাম হাতটাকে নিয়ে বুকের ভেতর দিয়ে ঢুকে পিছন দিক থেকে বার করে বাম হাতে গুনার খাতা দেবেন। আল্লাহ কারো জবানের কথা শুনবে না, আল্লাহ পাক শুধু বলবেন বান্দা খাতা দাও, এই বান্দা হিসাবের খাতা দাও। ওই খাতায় তোমার পরিচয়টা পাওয়া যাবে, তুমি দুনিয়ার কেমন বান্দা ছিলে, আমি আল্লাহর কতটা কি ইবাদত করেছো, ওই খাতায় তোমার পরিচয় পাওয়া যাবে। এই বান্দা খাতা দাও। আল্লাহ সবার থেকে খাতা চাইবেন, আল্লাহ কারো জবানের কথা শুনবেন না, সবাই খাতা দেবেন, সবাই খাতা দেবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে সওয়ারি হয়ে থাকবেন, আল্লাহ পাক ডাক দেবেন, ও হযরত বেলাল এদিকে আসো। হযরত বেলাল হাজির হয়ে যাবেন, হযরত বেলাল হাজির হবেন। আল্লাহ পাক বলবেন বেলাল আজ কিয়ামতের ময়দানে মাহশারে তোমার কাছে আমি আল্লাহ কোনো খাতা চাই না, বেলালের হাতে কোনো খাতা থাকবে না, বেলালের হাত দুটো হবে ফাঁকা। আল্লাহ পাক বলবেন বেলাল আজ কিয়ামতের ময়দানে মাহশারে তোমার কাছে কোনো আমলনামার খাতা চাই না, দুনিয়া জিন্দেগিতে তোমার হায়াতটাকে কোন রাস্তায় ব্যয় করেছিলে আমি আল্লাহ সেটা শুনতে চাই না। ও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ কিয়ামতের ময়দানে মাহশারে আপনি একবার আযান দেন, আমি আল্লাহ পাক আপনার মুখের আযানটাকে সাত তবক আসমানে ফেরেশতাদিগকে শোনাতে চাই। আমি আল্লাহ পাক আপনার মুখের আযানটাকে আমার জান্নাতি হুরদের করে শোনাতে চাই। আমি আল্লাহ পাক আপনার মুখের আযানটাকে হাসরবাসীদের করে শোনাতে চাই। আমি আল্লাহ পাক আপনার মুখের আযানটাকে আমি আল্লাহ জীবনের শেষবারের মতো একবার শুনতে চাই। জোরে বলবেন না যে ভালোবাসা এর মূল্য দেওয়া যাবে না। কত বড় বড় সাহাবা, কিয়ামতের দিনে বেলালের সম্মানকে আল্লাহ কত বড় করে দেবেন। বেলাল কিয়ামতের ময়দানে আযান দেবেন, আযান দিয়ে যাও, আল্লাহ খুশি হয়ে যাবে। যাও বেলাল, আর কিছু লাগবে না, যাও জান্নাতে চলে যাও। জোরে বলবেন না। আমার বাবেরা, দোস্ত বন্ধুরা, ভালোবাসা ঠিক রাখেন, নবীর প্রতি ভালোবাসা, পীর ওলি আল্লাহর প্রতি ভালোবাসা ঠিক রাখেন। আল্লাহ রাসূল বলেছেন, আমার জবানের কথা নয়, আমার নবীর জবানের কথা আমি নকল করছি। আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিনে আল্লাহ তাদের দুজনের হাসরকে আল্লাহ এক জায়গায় করে দেবেন। ভালোবাসেন, মোহাব্বত করেন ফুলফুরা দাদা হুজুরকে, খাজা হুজুরকে, আল্লাহর এই সমস্ত মাহবুব বান্দাদের করে ভালোবাসেন, ইনশাআল্লাহ কিয়ামতে আল্লাহ পাক আপনার হাসরটাকে আল্লাহর ওলি বান্দাদের কাতারে করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
বক্তসার করলাম, ইতি করলাম। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানে আমলে কায়েম রাখেন। আল্লাহ পাক আমাদের সকলের নসিবে খাতেমা বিল খায়র নসিব করেন। বলো আল্লাহুম্মা আমিন। তো জোরে বলো আল্লাহুম্মা আমিন। আমার বাবারা, সকলেই আপনারা জানেন আমাদের এই গ্রামের মাহফিলে কোনো চাঁদা কালেকশন করা হয় না, তাই তো নাকি?